ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা। তো আগের ভিডিওটা আমি শেষ করেছিলাম নিউ জলপাইগুড়ি জংশনেই বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ট্রেনে জার্নিটা। এবার তোমাদেরকে সবাইকে বলেছিলাম যে এর পরে জার্নিটা কিছু স্পেশাল হবে, তো মানে কোনো একটা নতুন জার্নি আসতে চলেছে। তো আমি এখনও সেই নিউ জলপাইগুড়ি স্টেশনেই আছি। তো এখান থেকেই আমার পরের ট্রেনটি আসে। তো এর পরে যে ট্রেনটি ধরবো সেটা অত্যন্ত স্পেশাল, কারণ সেটাও হচ্ছে ভারতবর্ষের প্রথম বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ট্রেন, যেটা কামাখ্যা থেকে হাওড়ার দিকে আসছে। হ্যাঁ, ঠিকই শুনেছ, কামাখ্যা থেকে হাওড়ার দিকে যে রেকটা আসছে। অর্থাৎ আজকে 17 জানুয়ারি 2026, আজকে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী একসাথে অনেকগুলি দুটি বন্দে ভারত স্লিপার ট্রেনের ইনগ্রেশন করেছেন মালদা রাউন্ড থেকে। একটা তিনি এখানে মালদা রাউন্ড থেকে ফ্ল্যাগ অফ করে এসেছেন কামাখ্যা জংশনে থাকা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ট্রেনটিকে, যেটি এই মুহূর্তে এখন নিউ জলপাইগুড়ি স্টেশনে অ্যারাইভেল নেবে। তো আমরা সেই ট্রেনে আবার হাওড়াতে ফিরবো। হ্যাঁ, ঠিকই শুনেছো, সেই ট্রেনে আমরা হাওড়াতে ফিরবো। তো সেই ট্রেনের সম্পূর্ণ জার্নিটা এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। আর তো যেরকমটা তোমরা শুনলে, আমাদের ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। নিউ জলপাইগুড়ি স্টেশনে, জংশন স্টেশনে আমাদের কামাখ্যা থেকে হাওড়া যাওয়ার যে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস সেটা আসছে লাইন নাম্বার 48-এ। এবার আমি যেহেতু প্রথমবার বলতে না, এর আগে একবার এসেছিলাম, তো আমি বলতে গেলে এখানে সেরকম কিছু জানি না এই লাইন নাম্বার 48 কোনটা। দেখা যাক, হয় 1 নম্বর প্ল্যাটফর্ম, না হলে 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনকে দেওয়া হবে। তো বন্ধুরা, আমাদের বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি স্টেশনে অ্যারাইভ করছে। আর এখানে সবাই বন্দে মাতরম স্লোগান দিচ্ছে। সত্যি, জয় হিন্দ, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। আর তার সাথে আরও একটা জিনিস, নিউ জলপাইগুড়ি স্টেশনে বন্দে ভারতের অ্যারাইভেলের সাথে আরও একটা স্পেশাল জিনিস হয়েছে, সেটা তোমাদের এক্ষুনি দেখাচ্ছি। সবার আগে তোমরা অ্যারাইভেলটা দেখো। বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস কামাখ্যা টু হাওড়া, হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেস। এর মধ্যে তো অ্যারাইভ করে গেছে নিউ জলপাইগুড়ি। এক্ষুনি দরজা খুলবে। কামাখ্যা হাওড়া স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস। আর এরই সাথে যে জিনিসটার কথা বলছিলাম, নিউ জলপাইগুড়ি স্টেশনে প্ল্যাটফর্মে এই মুহূর্তে আমি এই পাসটিও পেলাম, যেটির মাধ্যমে আমি নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া পর্যন্ত জার্নি করতে পারবো। ঠিকই শুনেছো, আমি একই দিনে দুটো পাস পেলাম। দুটো ভাবতে পারছো কতটা ভাগ্যবান আমি। সত্যি আজকে আমার জন্য সত্যি খুব ভালো দিন। তো চলো ট্রেনে বোর্ড করা যাক। নিউ জলপাইগুড়ি জংশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা বোর্ড করতে চলেছি কামাখ্যা হাওড়া নিউ বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসে। লোকজন উঠানামা করছে, লোকজন নামলে আমরা উঠবো। তো চলো ট্রেনে ওঠা যাক। চলো। সবাই এক জায়গায় থাক। आगे चला गया मैं तो घुस गया था अंदर। कौन सा? अरे वो स्टार्टर दी लो। তো গেট বন্ধ হয়ে গেছে এবং নিউ জলপাইগুড়ি জংশন থেকে আমাদের ট্রেন এক্ষুনি ছাড়বে। ইন্টেরিয়ারটা একবার দেখো, জাস্ট লাইটিংগুলো দেখো, অসাধারণ লাইটিং।
বাস। তো এই মুহূর্তে আমি রয়েছি বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের থার্ড এসিতে। তো এখন তোমাদের এই সুবিধাগুলো দেখিয়ে দিই। সবার প্রথমে এখানে রয়েছে মিরার, এখানে লাইটের সুইচ, এটা উইন্ডো, টেবিল ডেস্ক, এখানে বটল হোল্ডার, আর এখানে হচ্ছে চার্জিং সকেট, রিডিং লাইট। প্রত্যেকটা সিটের পাশে একটা করে চার্জিং সকেট আর রিডিং লাইট রয়েছে। এমনকি ওপরেও রয়েছে, যেহেতু তোমরা দেখতে পাচ্ছ ওপরের সিটগুলোর জন্যও রয়েছে। তার সাথে মোবাইল হোল্ডারও রয়েছে এবং তার সাথে উন্নত মানের এই সিঁড়ি, উপরে ওঠার জন্য এই ল্যাডারগুলো, এগুলো অত্যন্ত উন্নত মানের। নর্মাল ট্রেনে এরকম থাকে না, শুধুমাত্র এই বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসে এইরকম জিনিস দেখা যায়। তোমরা দেখো, তার সাথে তোমরা এই ইন্টেরিয়ারটা দেখো একবার জাস্ট। এটা হলো থার্ড এসি, লাইটিংটা দেখো জাস্ট, অসাধারণ লাইটিং, কি সুন্দর লাগছে। দেখো তোমরা ভিউটা জাস্ট দেখো। টোটাল 3টে বা সিট, এটা হলো সাইডে। আর আমাদের ট্রেন কিছুক্ষণ হলো নিউ জলপাইগুড়ি জংশন স্টেশন থেকে ডিপার্চার নিয়েছে। আমরা আস্তে আস্তে মেন লাইনে উঠছি। তো চলো তোমাদের আবার পরে দেখাচ্ছি। আর এই হলো আমাদের পাস, এই পাশেই আমরা জার্নি করব নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া পর্যন্ত। আমি এখন বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের থার্ড এসি কোচে রয়েছি, আর আমার সিট নাম্বার হচ্ছে 39। দেখে নাও, উইন্ডো সিট, সাইড লোয়ার পেয়ে গেছি। একেবারে টানা শটান হয়ে শুয়ে পড়েছি। একেবারে আপ টু হাওড়া অবধি আমার জার্নি হবে। তো তোমাদেরকে সবটাই দেখাবো যতটুকু রাতে সম্ভব। মেনলি তোমরা ইন্টেরিয়ারটা ভেতরে দেখো, বাইরে তো সেভাবে কিছু দেখতে পাবে না যেহেতু রাত হয়ে গেছে। তবু যেগুলো স্টপ আসবে সেগুলো দেখানোর চেষ্টা করব। আর তার সাথে তোমরা আগে ইন্টেরিয়ারটা দেখো, জাস্ট অসাধারণ ইন্টেরিয়ার। মানে আমার তো জাস্ট এই বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের যে লাইটিংটা, এটা তো অসাধারণ লাগছে সত্যি বলতে। কোনোদিন ভাবিনি যে বন্দে ভারত স্লিপারে বা বন্দে ভারতের মতো এরকম এত প্রিমিয়াম একটা ট্রেনে ট্রাভেল করতে পারবো। সত্যি দারুণ লাগছে। তো আমরা ট্রেনে উঠলাম, ওঠার কিছুক্ষণের মধ্যেই যেহেতু রাত হয়ে গেছে, তো সেই কারণে আমাদেরকে সবার প্রথমে এই জলের বোতল, রেল নীর, এটা দিয়ে দেওয়া হয়েছে এবং তারই সাথে দিয়ে দেওয়া হলো এই ডিনার। তো তোমাদেরকে দেখাবো কি কি দিয়েছে, কেমন কি টেস্ট, সব কিছু রিভিউ করব। তো তোমরা দেখতে থাকো। চলো দেখে নেওয়া যাক কি কি দিয়েছে আজকে আমাদের ডিনারে। তো এর মধ্যে সম্ভবত চামচ রয়েছে। আর এই যে খাবার, ফ্রাইড রাইস, মিষ্টি, এখানে একটা আলুর সবজি, এখানে হচ্ছে মটরের একটা সবজি দিয়েছে, এটা সম্ভবত দেখছি এটা ডাল, পিকল, আর এখানে একটা আলু বেগুনের সবজি মতো লাগছে। তো চলো দেখছি। আর এটার মধ্যে সম্ভবত রুটি বা পরোটা কিছু একটা হতে চলেছে, দেখাচ্ছি তোমাদের। তো এর মধ্যে দিয়েছে পরোটা, বেশ নরম আছে। তো তোমাদেরকে টেস্ট করে বলছি কোনটা কীরকম খেতে। তো সবার প্রথমে স্পুনটা একবার বার করে নিই, তারপর যেহেতু এক হাতে ভিডিও করছি তো সে কারণে ভিডিওটা একটু পজ করছি, তোমাদের দেখাচ্ছি, রিভিউ দিচ্ছি। তো এই খাবারগুলোর সাথে আমাদেরকে এটা এই মিষ্টি দইও দেওয়া হয়েছে, তো দেখাচ্ছি। তো সবার প্রথমে ফ্রাইড রাইস, একটু ডাল দিয়ে ফ্রাই করি। ফ্রাইড রাইস আর ডালটা সত্যি অসাধারণ হয়েছে। এটা পনিরের সবজি, পনির মটরের সবজি, এটা একবার ট্রাই করি একটু। এই সবজিটাও বেশ ভালো হয়েছে। এটা সম্ভবত কফি, হ্যাঁ কফি আলু দিয়ে একটা সবজি। তো এটা একটু ট্রাই করি। না, এটাও বেশ ভালো খেতে। আর এটা কি এখনো বুঝতে পারছি না,
যেহেতু এই ট্রেনটা আসামের থেকে এসছে, তো যেটা মানে আসামের থেকে আসবে অর্থাৎ কামাখ্যা থেকে হাওড়ার দিকে যাবে সেখানে আসামিয়া ফুড দেওয়া হবে, এবং যেটা হাওড়া থেকে কামাখ্যার দিকে যাবে সেটাতে বাঙালি ফুড দেওয়া হবে। তো তোমাদের আগেরটায় বাঙালি ফুড তো দেখালাম, এবার এটা বোধহয় আসামি কোনো একটা ডিশ হবে, তো এটা একবার ট্রাই করে দেখি কি এটা আমি ঠিক জানি না। বেগুন নিয়ে অনেক কিছু দেখতে পাচ্ছি এখানে, দেখা যাক এটা কি। এটা অন্যরকম একটা জিনিস, প্রচণ্ড চটপটা আর মানে বেশ মানে কি বলবো, মানে যে বেশ ঝাল ঝাল একটা ফ্লেভার আসছে। এটা কি ঠিক বলতে পারছি না, যদি তোমরা কেউ জেনে থাকো এটা এই জিনিসটাকে কী বলে তো বলো। এটা কিসব তরকারি ঠিক আমি বুঝলাম না, কিন্তু এটা প্রচণ্ড মানে বলতে পারো ঝাল এবং চটপটা টাইপের, মানে অনেকটা ইয়ের মতো, পিকেলের মতো, পিকেল যেরকম খেতে হয় অনেকটা ওরকম। এরকম খাওয়া সত্যি আমি জীবনে প্রথমবার খেলাম, সত্যি বলছি। আর এই পরোটা তো নরম আছে, তোমাদের একবার দেখিয়ে দিতাও। পরোটা ওকে আছে। ওভারঅল যদি খাবারের রেটিং দিই 10 আউট অফ 8, গুড ইন্ডিয়ান রেলওয়েজ। আমাদের ট্রেন এখন আমাদের পৌঁছে গেল আলুয়াবাড়ি রোড জংশন, আমাদের ট্রেনের হল্ট। এই আমাদের কামাখ্যা হাওড়া বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের এখানে হল্ট রয়েছে আলুয়াবাড়ি রোড জংশনে। তো দেখো অ্যারাইভাল নিচ্ছে আলুয়াবাড়ি রোড জংশনে। আলুয়াবাড়ি রোড জংশন থেকে আমাদের কামাখ্যা হাওড়া বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ডিপার্চার নিচ্ছে তার পরবর্তী হল্ট উদ্দেশ্যে। খাওয়া দাওয়ার সময় একটা জিনিস বলতে গেছিলাম যে এই দইয়ের ব্যাপারে, তো এটা মিষ্টি না, এটা টক দই, এর সাথে পাঁচও দেওয়া হয়েছে আর একটা টুথপিকও দেওয়া হয়েছে। তো এই দুটো জিনিস পরে এলো, তো তোমাদের দেখিয়ে দিলাম। আর এই টিস্যুটাও, এগুলো দেখানো হয়নি, তো দেখিয়ে দিলাম। ডিনার প্রায় শেষের মুখে, তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। বন্ধুরা, আগের বন্দে ভারত এক্সপ্রেসের মতো এই বন্দে ভারত এক্সপ্রেসেও আমাদের মানে কী কী ফ্যাসিলিটি রয়েছে সেগুলো একবার দেখে নিই। কামাখ্যা হাওড়া বন্দে ভারতে আগেরটার মতনই এখানেও মানে যেহেতু একই বিএমএল বানিয়েছে, তো এই যে সবার প্রথমে যেটা রয়েছে পুশ টু টক, এটা দিয়ে এমার্জেন্সি সিচুয়েশানে ডাইরেক্ট যে ক্যাব আছে মানে যিনি লোকোপাইল তার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন এবং সাহায্য চাইতে পারবেন। এখানে কিছু সতর্কবার্তা, এখানে হচ্ছে যারা স্টাফ রয়েছে তাদের জন্য সিট, এখানে ওয়াশ বেসিন, এখানে হচ্ছে ফায়ার এক্সটিংগুইশার, আর এটা হলো ডাস্টবিন এখানে, আর সিসিটিভি স্মোক ডিটেক্টর, আর তার সাথে এখানে দরজার উপরে একটা ডিসপ্লে বোর্ডও লাগানো রয়েছে যেখানে আপনি স্পিড এবং ইনফরমেশান দেখতে পারবেন এবং পরবর্তী যে স্টেশন সেটাও দেখতে পাবেন। এবং এটা হলো B10 নাম্বার কোচ, এখানে সেটাও বলা আছে। আর এই মুহূর্তে আমাদের ট্রেনের গতি রয়েছে 92 কিলোমিটার প্রতি ঘন্টা। তার সাথে এবার আমি আপনাদেরকে একবার ওয়াশরুমগুলো দেখিয়ে নিই। তো সবার প্রথমে আমরা যাব, এখানে দুটো ওয়েস্টার্ন স্টাইলে রয়েছে, তো সর্বপ্রথম ওয়েস্টার্ন স্টাইলটাই যাই। তো এই হলো ওয়াশরুম কামাখ্যা হাওড়া বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসে। এটা হলো ওয়াশরুম। সবার প্রথমে এই যে মিরার, একদম পরিষ্কার পরিচ্ছন্ন মিরার, ওয়াশ বেসিন, এটা হলো হ্যান্ড সোপ ক্লিনার, এটা হ্যান্ড ড্রায়ার যেখানে অটোমেটিকলি হাত শুকানো কাজ করবে। এটা আমাদের নোট ওয়েস্টার্ন স্টাইল, এটা ফ্ল্যাশ, এই বাটারটা দিলে ফ্ল্যাশ হয়ে যাবে। এটা হলো আমাদের জেট স্প্রে, আর তার সাথে এখানে হলো টিস্যু পেপার, আর এখানে হচ্ছে আপনি কিছু টাঙাতে পারেন বা সাপোর্টের জন্য এখানে সাপোর্টের জন্য কিছু রাখতে পারেন। আর এখানে হলো একটা হ্যাঙ্গার মতো দেওয়া হয়েছে কিছু রাখার জন্য। এই আর নিচটা ফ্লোরটা এরকম অনেকটা, আর এখানে একটা মিনি ছোট কলও রয়েছে, যাই হোক। আর এখানে হচ্ছে একটা ফ্রেগনেন্সার, মানে যাতে কোনো রকম কি দুর্গন্ধ না ছড়ায় তার জন্য এখানে নিয়মিত এখানে সুগন্ধ স্প্রে করার মতো একটা বলতে পারেন যে সিস্টেম। আর এটা হলো হ্যান্ড ড্রায়ার, যেটা আপনাকে আগে দিয়েছি, টাচ টু মানে অটোমেটিক কাজ করবে। জাস্ট আপনাকে একটা ডেমো যদি দেখায়, তো জাস্ট আমি একটা ডেমো দেখাচ্ছি। আমি হাতটা একটু ধুয়ে নিলাম, জাস্ট হাতটা এইভাবে রাখবেন এর নিচে, এটা অটোমেটিকলি চালু হয়ে যাবে। তো অটোমেটিকলি আপনার হাতটা এইভাবে শুকিয়ে দেবে খুব সহজেই। তো এই ছিল বন্দে ভারত স্লিপার
এক্সপ্রেসের ওয়াশরুমটা। তো দেখে নিই একবার ভিতরটা, ইন্টেরিয়ারটা, এখানে লাইটিংটা কেমন লাগলে বলবে। প্রত্যেক আগের বন্দে ভারতের মতো এটাতেও করা আমার কর্তব্য ছিল, তাই দেখালাম। তো চলো যাওয়া যাক। ওয়েস্টার্ন স্টাইল হলো, এবার ইন্ডিয়ান স্টাইল যে ওয়াশরুমটা রয়েছে বন্দে ভারত স্লিপারের, কামাখ্যা হাওড়া বন্দে ভারতে, সেটা একবার দেখাই। তো এটা হলো ইন্ডিয়ান স্টাইলের ওয়াশরুম, সেটা দেখাবো। অটোমেটিক ডোর, এটা হলো প্যান্ট্রি এরিয়া, হট কেস, এখানে খাবার গরম করতে রাখা হয়। তো এটা ইন্ডিয়ান স্টাইল ওয়াশরুম। তো তোমাদেরকে একবার ওয়াশরুমের রিভিউটা দিয়ে দিই কীরকম কী রয়েছে। তো সবার প্রথমে এখানে হ্যাঙ্গিং টাওয়েল, এটা হলো ইন্ডিয়ান স্টাইল ওয়াশরুমের বলতে পারেন দিয়ে। এটা হলো কল, জেট স্প্রে, এটা হচ্ছে এখানে টিস্যু পেপার, ফ্ল্যাশ, পেপারটা ক্লিক করলে ফ্ল্যাশ হয়ে যাবে, ওয়াশ বেসিন, এটা হলো সোপ, ওয়েস্টার্ন স্টাইলে যেরকম ছিল এখানেও সেম। আর এটা হলো হ্যান্ড ড্রায়ার, আর যেটা বললাম, আর এটা হলো হচ্ছে ফ্রেগনেন্স, সুগন্ধের জন্য। আর সামনে এই মিরার, পরিষ্কার ঝা চকচকে মিরার একদম। আর এইখানে লাইটিং, এদিকে একটা হ্যাঙ্গারও রয়েছে। তো এই হলো ওয়াশরুম ইন্ডিয়ান স্টাইল আর ওয়েস্টার্ন স্টাইল কামাখ্যা হাওড়া বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসে। তো চলুন যাওয়া যাক আমাদের সিটের দিকে। ডোর জাস্ট এরকম ক্লিক করবেন, ডোর খুলে যাবে। থার্ড এসির ইন্টেরিয়ার, অলি হেঁটে চলে যেতে হবে। এই হলো আমার সিট। এখানেও আগেরটার মতনই এই যে চার্জিং সকেট, রিডিং লাইট, এটা বাকি সব লাইট জ্বালাতে পারেন। এখন আরেকটা জিনিস দেখাতে আমি ভুলে গেছিলাম। তো আমার এই দরজার সামনে প্রত্যেকটা কোচে এরকম একটা ডিসপ্লে ইন্ডিকেশন বোর্ড রয়েছে, যেখানে পরবর্তী স্টেশন কোথা থেকে কোথায় ট্রেনটি যাবে, ট্রেনের স্পিড এবং কত কিলোমিটারে জার্নি বাকি এবং পরবর্তী স্টেশন সমস্ত ইনফরমেশান পেয়ে যাবেন এই ডিসপ্লে বোর্ডে। আরেকটা জিনিস তোমাদেরকে দেখানো হয়নি, ওপরে তোমরা যদি ডিসপ্লে বোর্ডের নিচে লক্ষ্য করো, রেড আর একটা গ্রিন আইকন রয়েছে মানুষের। তো এই আইকনটার মানে হচ্ছে যদি কেউ বাথরুমে গিয়ে থাকে তাহলে ওই রেড লাইটটা জ্বলবে। আর দুটো বাথরুম রয়েছে প্রত্যেকটা কোচের বাইরে, তো দুটোর মধ্যে যদি একটাতেও কেউ গিয়ে থাকে তাহলে রেড জ্বলবে, আর যেটা ফ্রি থাকবে সেটার জন্য গ্রিন লাইট জ্বলবে। এই সুবিধাটা খুবই ভালো একটা জিনিস এই বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসে রয়েছে। নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেসের সাথে ক্রসিং হচ্ছে আমাদের বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের। তো আরও একটা জিনিস তোমাদের দেখানোর জন্য অন করলাম ভিডিওটা। তো এক্ষুনি আমাদের এই বেডরুমটা দিল। তো এখানে একটা ব্ল্যাঙ্কেট আর এই একটা বালিশ এটা দিল। স্লিপার বন্দে ভারতের কথা তো থাকবেই, বালিশটা বেশ নরম আছে। তো চলো ঘুমানো যাক। বিবেক সুপারফাস্ট এক্সপ্রেস, আর এই পাশে অমৃত ভারত এক্সপ্রেস। খালি রেক রাখা রয়েছে মালদা টাউনের ইয়ার্ডে। ও ওয়েব 7, ওয়েব 5, ওটা কি इंस्पेक्शन कार। यह ट्रेन मालदा टाउन स्टेशन पर पहुंचने वाली है। আমাদের ট্রেন এখন মালদা টাউন রেল স্টেশন পৌঁছাচ্ছে। আর এই ট্রেন ওই যে প্ল্যাটফর্ম দেখা যাচ্ছে, এক্ষুনি আমরা মালদা টাউন স্টেশনে নামবো। doors open on left side। তো আমরা ফাইনালি নামলাম মালদা টাউন রেল স্টেশনে।
আর এখন আমরা একটু সামনের দিকে যাচ্ছি। আমাদের ট্রেন বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস এসে পৌঁছালো মালদা টাউন রেল স্টেশনে। বন্দে ভারত। তো আমরা এখন রয়েছি বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের ক্যাবে। অত্যন্ত আধুনিক প্রযুক্তিতে তৈরি এই বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস। ফার্স্ট টাইম বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের ক্যাবে, দারুণ। স্টার্টার অফ আছে। হ্যাঁ ঠিক আছে, বলবেন রেডি হলে বলবেন। হ্যালো, হ্যাঁ স্টার্টার আগে ঠিক আছে। হ্যাঁ হ্যালো, ভালো হয়ে গেছে। তুলেছো ওটা এমসি 2 তে চলে আসবে, সেকেন্ড কোচটাতে এমসি 2 তে থাকবে। ইউনিট 6 এ ইউনিট ইউনিট 6 এ ডিডিসি প্রথম কোচটা। না না अभी 20 हुआ। ठीक है, इधर साढ़े 3। हाँ, डाउन में लाइन मालदा इंटरव्यू से। ঠিক আছে, ওটা নেক্সট হবে। डाउन में लाइन गेट स्टैंड आउट है ना। এখন ঘড়িতে সময় বাজে রাত 11:50 আর আমাদের নতুন বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ট্রেন এসে পৌঁছালো নিউ ফারাক্কা জংশন রেলওয়ে স্টেশনে। তো এখন দরজা বন্ধ হতে চলেছে। আমাদের ট্রেন নিউ ফারাক্কা জংশন ছেড়ে ডিপার্ট করলো। এর পরবর্তী স্টপেজ আজিমগঞ্জ জংশন। নিউ ফারাক্কা জংশন স্টেশন থেকে তো আমরা এখন ফার্স্ট এসিতে। তো এই হলো ফার্স্ট এসির, এগুলো এক একটা কূপ। তো আমরা এখন যাব এখান থেকে সেকেন্ড এসির দিকে। যেহেতু রাতের বেলা তাই আসতেই কথা বলছি। সেকেন্ড এসি স্পেশালিটি এই পর্দাগুলো তোমরা যে দেখছো, এই যে পর্দাগুলো, এগুলোই হলো সেকেন্ড এসি স্পেশালি। সব মানুষজন এখন প্রায় ঘুমোচ্ছে যেহেতু অনেকটা রাত হয়েছে। তো চলো এবার আমরা থার্ড এসির দিকে যাব। তো এটা হলো আমাদের থার্ড এসি। প্রায় সব মানুষজনই ঘুমিয়ে পড়েছে প্রায়, তাই অন্ধকার। তো গুড মর্নিং বন্ধুরা, সুপ্রভাত। এখন সময় হচ্ছে সকাল ভোর 4:08 আর আমরা এখন পৌঁছাতে চলেছি ট্রেন নাম্বার 0276 কামাখ্যা হাওড়া বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস স্পেশাল ইনোগ্রাল স্পেশাল ট্রেন, যেটি এখন পৌঁছাতে চলেছে তার ফাইনাল ডেস্টিনেশন হাওড়া জংশনের দিকে। আসলে বলতে গেলে মানে গত 2-3 দিন ধরে ট্রেনে জার্নি করছি, তো মানে একটু ক্লান্ত হয়ে গেছিলাম। মানে বুঝতেই তো পারছো, মানে ননস্টপ জার্নিতে চলছে। তো সেই কারণেই বলতে গেলে মানে আজিমগঞ্জে ঘুমিয়ে পড়েছিলাম সত্যি বলতে। আজিমগঞ্জ, তারপরে এরপরে যে ট্রেনের স্টপ ছিল বলে দিচ্ছি তোমাদের। আজিমগঞ্জ ছিল, কাটোয়া জংশন ছিল, নবদ্বীপ ধাম ছিল, আর তারপরে ব্যান্ডেল জংশন ছিল। এই সব কিছু স্টপই আমরা পেরিয়ে এসেছি। তো এখন আমরা সম্ভবত লিলুয়া শর্ট কেবিন ইয়ার্ড এদিকে এগোচ্ছি। আর একটু পরে আমরা লিলুয়া পেরিয়ে হাওড়া জংশনে প্রবেশ করব। তো তোমাদেরকে এবার সেই দৃশ্য দেখাবো এবং হাওড়াতে দেখবো যে আমাদের এই নতুন বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসকে স্বাগত জানানোর জন্য মানে কীরকম কী ব্যবস্থা করা হয়েছে না হয়েছে, যা হল সেগুলো আপডেট তোমাদেরকে দেবো। এবং হাওড়া জংশন পৌঁছে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আমাদের ট্রেন এখন বেরোচ্ছে লিলুয়া রেল স্টেশন। হাওড়াতে ঢুকবো আর লোকাল ট্রেনের সাথে দেখা হবে না, তা কখনো হতে পারে? তো ভোরের প্রথম লোকাল ট্রেনের সাথে দেখা হয়ে গেল।
আরও একটি লোকাল ট্রেনের সাথে ক্রসিং হচ্ছে আমাদের। হাওড়া ইলেকট্রিক লোকো ট্রিপ শেড, প্রচুর ওয়াব 7, ওয়াব 4 অনেক লোকোমোটিভ আছে এখানে। কোনো ট্রেনের সাথে আমাদের প্যারালাল রেস হচ্ছে। কোন ট্রেন? এটা হচ্ছে ডিব্রুগড় হাওড়া। আচ্ছা, যেহেতু অত্যন্ত ভোরের টাইম, অন্ধকার বাইরেটা, তাই সেভাবে মানে দেখা যাচ্ছে না। আমি এমনি দেখতে পাচ্ছি, ক্যামেরায় সেভাবে আসছে না। ওই ট্রেনটিও হাওড়া জংশনের দিকে এগোচ্ছে, আর আমাদের ট্রেনও একদম প্যারালালি দুটো ট্রেন একসাথে হাওড়া জংশনের দিকে এগোচ্ছে। We are approaching our destination, Howrah Junction. তো অ্যানাউন্সমেন্ট হয়ে গেল, আমরা হাওড়া জংশনে প্রবেশ করতে চলেছি। हम अपने गंतव्य स्टेशन हावड़ा जंक्शन पर पहुंचने वाले हैं। তো আমরা ডিব্রুগড় হাওড়া কামরূপ এক্সপ্রেসের সাথে প্যারালালে হাওড়া জংশনে প্রবেশ করছি। গোমুর ওয়াব 737-523 এর সাথে পাওয়ার্ড কামরূপ এক্সপ্রেস। হাওড়াতে ঢুকতে প্রচুর লাইন এসিআর থেকে আসা, তাছাড়া বর্ধমানের দিক থেকে আসা, করের দিক থেকে আসা, সমস্ত লাইন এসে হাওড়া জংশনে মিশছে। তো তোমরা দেখতে পাচ্ছ প্রচুর লাইন এখানে দেখা যাচ্ছে। ওই থেকে মেদিনীপুরের সাইডে কোনো একটি লোকাল ট্রেন যাচ্ছে হাওড়া থেকে বেরিয়ে এসিআরের। ভারতীয় রেলত যাত্রা করার বাবে আপোনাক ধন্যবাদ। হাওড়া স্টেশন ঢোকার আগেই যে ব্রিজটি দেখা যায়, সেই চাঁদমারি ব্রিজ চলে এসেছে, আর আমরা আস্তে আস্তে প্রবেশ করছি হাওড়া জংশন রেল স্টেশনে। বন্ধুরা, আমরা চলে এসেছি হাওড়াতে। ওই যে নেম বোর্ড তোমরা দেখতে হয়তো পাচ্ছ। এবার তাহলে আমাদের জার্নি ফাইনালি এখানে এন্ড হচ্ছে। তো তোমাদেরকে নেবে এবার কথা হচ্ছে বাইরে। এখন আমরা ট্রেন থেকে ডিবোর্ড করব, তো চলো। তো আমরা এখন হাওড়া পৌঁছে গেছি, আর বাইরে আমরা ব্যান্ড পার্টি দেখতে পাচ্ছি। আমাদের ট্রেনকে স্বাগত জানানো হচ্ছে ফুলের সাথে, ব্যান্ড পার্টির সাথে। তো নেমে তোমাদেরকে দেখাচ্ছি পুরো বিষয়টা। দরজা খুলে গেছে, চলো ফাইনালি আমরা পৌঁছে গেছি হাওড়া জংশন রেল স্টেশনে। আর এখানে ব্যান্ড পার্টি বাজিয়ে স্বাগত জানানো হচ্ছে আমাদের কামাখ্যা হাওড়া বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ট্রেনটিকে। ফুলমালার সাথে লোকো পাইলট স্যারকে বরণ করে নেওয়া হচ্ছে। চলো দেখে নাও সেই ঐতিহাসিক মুহূর্ত।
এবং ট্রাভেল করতে থাকো। জয় হিন্দ, বন্দে মাতরম।